দ্বীপে যাওয়ার পথে এরকম অনেক রাস্তা পাবা যেগুলো সাইকেল নাও বা অটো নাও, তোমরা হচ্ছে রাইড করা থেকে হাইটা যাওয়াটা বেশি পছন্দ করবে। এইখানে তোমরা অনেক বেশি এরকম রাস্তার ধারে হচ্ছে ওয়াটারমেলন বা তরমুজ বিক্রেতা পাবা, যারা হচ্ছে লিটারালি তোমাদের এই যে খেতে থেকে নিয়ে হচ্ছে তরমুজ পায়রা খাওয়াবে। হ্যালো গাইজ, আজকে আমার সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। তো গতকালকে রাতেবেলা 1টা পর্যন্ত সমুদ্র সৈকতে হাঁটা চলাফেরা করলাম অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ রিয়েলি ভেরি গুড। অ্যান্ড 1টার দিকে যখন আমরা বাসায় ফিরলাম বা হোটেলে ফিরলাম, দেন আমরা ঘুমায় পড়ছিলাম তাড়াতাড়ি। সকালবেলা উঠছি হচ্ছে 8টার দিকে, বাসায় নাস্তা নিয়ে আসছিলাম, নাস্তাও করলাম বাসাতে। বাট দ্য মেন প্রবলেম ইজ যে আমি গতকালকে রাতেবেলা ঘুমানোর পরে সকালে যখন উঠছি আমার লিটারলি ফেস পুরো বার্ন করতেছিল, ইভেন আমার নাকটা হচ্ছে প্রচুর জ্বলতেছিল। দ্যাট মিনস হচ্ছে অসুস্থতার লক্ষণ আর কি। সো আই ডোন্ট নো যে কতটুকু আমি সাফার করবো আজকে। বাট এখন আমরা যাইতেছি হচ্ছে গিয়ে সাইকেল রাইড করার জন্য। 1 ঘন্টায় 40 টাকা বা 50 টাকা করে নেবে। দেন ওইখান থেকে আমরা সাইকেল রাইড করে যাবো হচ্ছে ছেড়া দ্বীপে। লেটস সি ওইখানে নতুন নতুন কী কী এক্সপ্লোর করতে পারি। বাট এখানে সেন্ট মার্টিনে চারপাশে অনেক বেশি রোদ আর লিটারলি অনেক বেশি গরম। ওয়েল ভিউয়ার্স, সাইকেল আমরা পেয়ে গেছি। আমরা হচ্ছে 10 মিনিট যাবত ড্রাইভ করতেছি। আই থিঙ্ক আমরা দ্রুত ছেড়া দ্বীপে চলে যাব। এখানে রাস্তাটা একটু ইটা দিয়ে তৈরি, তো আই ডোন্ট ফিল সেফ অ্যাকচুয়ালি। একটু পরে ব্লগ করি আবার। ও গাঞ্জা গাঞ্জা। অ্যাকচুয়ালি আমরা ছেড়া দ্বীপে যাওয়ার পথে এখানে দেখলাম তরমুজ বিক্রি করতেছে, তো আমরা একটা নিয়ে নিছি মোটামুটি ভালো সাইজের। 150 টাকা নিয়েছে এটা, এভাবে 200 টাকা দাম চেয়েছিল। খুবই সুন্দর। ওয়াও তুহিন একটু আমাকে এই টেক দিস। অ্যামেজিং একটা বিষয় হচ্ছে গিয়ে যে ওই বিক্রেতা বলতেছিল যে এদিকে হচ্ছে তরমুজ বা ওয়াটারমেলনের এদিকে ক্ষেত আছে, ওইদিকে দূরে দেখা যাইতেছে। লিটারেলি কেউ যদি ইচ্ছা হয়, কারো যদি ইচ্ছা হয়, তাহলে তোমরা এখানে আইসা ক্ষেত থেকে নিজে চুজ করে একটা তরমুজ বলতে পারো যে এটা আমার পছন্দ হয়েছে, দেন ওইটাই তোমাকে কাট করে দেন এরকম স্লাইস করে দিয়ে দেবে। খুবই মিষ্টি না? কিছুক্ষণ আগে একটা ওয়াটারমেলন বা তরমুজ খেয়েছিলাম যেটা ক্ষেত থেকে পাওয়া যায়, অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য অ্যামেজিং থিং। বাট দ্য প্রবলেম অ্যাকচুয়ালি দ্য মেইন থিং ইজ যে এইখানে তোমরা অনেক বেশি এরকম রাস্তার ধারে হচ্ছে ওয়াটারমেলন বা তরমুজ বিক্রেতা পাবা, যারা হচ্ছে লিটারালি তোমাদের এই যে ক্ষেতে থেকে নিয়ে হচ্ছে তরমুজ পায়রা খাওয়াবে। আনাদার থিং ইজ যে অনেকে হয়তো বা সেন্ট মার্টিনে এসে ভাবতে পারো যে তোমরা ছেড়া দ্বীপে যাওয়ার জন্য এরকম অটো নিতে পারবা। ইয়েস, তোমরা অ্যাফোর্ড করতে পারবে, এটা কোনো প্রবলেম নেই। বাট তোমরা যদি সাইকেল রাইড করে আসো, যারা যারা সাইকেল রাইড করতে পারো, আই থিঙ্ক এটা অনেক ভালো একটা সুন্দর সময় তোমাকে দিবে। বিকজ রাইড করে করে প্রাকৃতিক পরিবেশটা দেখে উপভোগ করে যাওয়াটা, দ্যাট উইল বি রিয়েলি ভেরি গ্রেট আই গেস। লুক, আশেপাশে জাস্ট অটোগুলো যাচ্ছে অ্যান্ড এরকম বালু, ইভেন টোটালি অপরিষ্কার, বসার মতো কোনো সিচুয়েশন নাই অ্যান্ড বসার মতো কোনো কী বলে কিছুই নাই অ্যাকচুয়ালি। সো দিস ইজ আ কাইন্ড অফ সাফারিং যে আমি এত কষ্ট করে সাইক্লিং করে আসার পরে আশেপাশে জাস্ট রোদ ছাড়া আর তেমন কিছুই পাইতেছি না। ছায়াতে বসলাম বিকজ আশেপাশে প্রচণ্ড রৌদ্র। পিছনে একটু বাগানের মতো দেখা যাইতেছে বা জঙ্গলের মতোই দেখা যাইতেছে বলতে পারো। সেখানে একটু বৈশা রেস্ট নিলাম 5-10 মিনিট, বিকজ আশেপাশে তোমরা যদি এদিকে তাকাও তাহলে লিটারালি তোমরা রোদ, বালু আর হচ্ছে পানি ছাড়া আর কিছুই দেখবা না। আমরা ছেড়া দ্বীপের অনেকটা কাছাকাছি চলে আসছিলাম, অনেক বেশি রোদ, দেন হচ্ছে সমুদ্র পানিগুলো পার করে এটা হচ্ছে একটা দোকান যেখান থেকে আমরা হচ্ছে পানি খেয়েছি। ওই যে দেখা যেতেছে ছোট ছোট গাছ, ওই দিকটাতে হচ্ছে ছেড়া দ্বীপ। আরও প্রায় 15-20 মিনিট সাইকেলিং করার পরে আমরা হয়তো ওইখানে যেতে পারতাম। এই যে এই রোডটা দৌড়ে হচ্ছে ওই দিক দিয়ে এখানে যেতে পারতাম, বাট আমরা যাচ্ছি না বিকজ অনেক বেশি রোদ। অ্যান্ড আই ডোন্ট রিয়েলি থিঙ্ক যে ওইখানে গেলে আমরা আহামরি তেমন কিছু পাবো। সেখানে যেহেতু এত বেশি রোদ, এত বেশি বালু, যেখানে সাইকেলিং করাটা অনেক বেশি টাফ হয়ে যেতেছে। সো আই থিঙ্ক উই শুড গো ব্যাক। আফটার 1 hour অফ সাফারিং উই আর গোয়িং ব্যাক, বিকজ আমরা এত পথ জার্নি করার পরে, সাইক্লিং করার পরে, অ্যান্ড আমরা তেমন ভালো কোনো কিছুই পাইনি। জাস্ট রোদ, সমুদ্র আর হচ্ছে গিয়ে কিছুই পাইনি অ্যাকচুয়ালি, আর প্রচণ্ড গরম অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি রিয়েলি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে সেন্ট মার্টিনে আসলাম এত কষ্ট করে, দেন এখান থেকে আমরা ছেড়া দ্বীপে যাইতে চাইলাম অ্যান্ড হয়তো বা এখানে গেলে একটা ভালো ন্যাচারাল এরকম ভিউ পাইতাম। ওকে, ইট ওয়াজ ওকে, বাট দ্য ওয়ে, দ্য রাস্তা, দ্য রোড, দ্য পাথ ওয়াজ রিয়েলি আ ডিজাস্টার। দ্বীপে যাওয়ার পথে এরকম অনেক রাস্তা পাবা যেগুলো সাইকেল নাও বা অটো নাও, তোমরা হচ্ছে রাইড করা থেকে হাইটা যাওয়াটা বেশি পছন্দ করবা। বিকজ ইন দিস বালুওয়ালা রোডের মধ্যে তোমরা লাইক লিটারালি একটু সাইকেল রাইড করতে পারবে না। ইভেন অটো বা মিশুক যারা নিয়ে আসে তারা হচ্ছে অটো মিশুক থেকে নেয়, মানে মেজে লিটারালি এভাবে দেখায়।
এত ট্যুরিস্ট যেখানে ভিজিট করে সেখানে রাস্তায় এরকম কেন হবে? তো বেশি ডিজাস্টার ছিল, তোমরা সাইকেলিংও করতে পারবে না, তোমরা অটোও নিয়ে যেতে পারবে না। অ্যান্ড আই থিঙ্ক তোমরা আসলে যে সাফার করবা। ভাত কত করে রাখতেছেন? ভাত মাথা কাটা 40, মাথা পার হেড হচ্ছে 40 টাকা করে, আনলিমিটেড ভাত তো, তাই না? আর ডাউল সবজি কোনটা কত করে? এই সবজি কত করে? 50, সবজি 50 টাকা, ডাউল ডাল 50, 50, আর মুরগি কত টাকা করে পিস? পার পিস 150, পার পিস 150, আমরা নিচ্ছি 3টা, তাই না? 450। আর এটা কি ফ্লাইং ফিশ না? লাইম 20, এটা কত করে দাম? 200 করে। 200 করে। ভালো, আমরা আপাতত লাঞ্চ করতে ঢুকছি হচ্ছে সেন্ট মার্টিন ঘাটে আইসা নাইমা, হাতের ডান দিকে হয়তো 2 মিনিট আগাবেন। 2 মিনিট আগাইলে এই যে হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটার বরাবর আপনারা পাবেন হচ্ছে প্রাসাদ প্যারাডাইস। এই হোটেলের ঠিক অপোজিটে হচ্ছে গিয়ে ব্লু প্যারাডাইস নামের একটা হোটেল আছে, এখানে লাঞ্চ করতে ঢুকছি আমরা। আর একটু এই হোটেল থেকে সামনে আগাইলেই তোমরা পাবা হচ্ছে বিচ। এত সুন্দর একটা ওয়েদার। সো আমি দুপুরবেলা বিচে ঘুরতে চলে আসছি। এখানে যে সিটগুলো দেখতেছো, এক একটা সিট হচ্ছে গিয়ে 40 টাকা পার ঘন্টা, আর যদি তোমরা কাপল হিসেবে আসো তাহলে 80 টাকা পার আওয়ার। এখানে জালমুড়ি আছে, যে জালমুড়ি লিটারলি হুইল চেয়ারের মধ্যে বিক্রি করতেছে। এই প্রতিবন্ধী বঙ্গমার্কা জালমুড়ি কে খাবে ভাই? তোমাদের মোটামুটি বিচ দেখাইলাম, তোমাদের খাবার হোটেলের রিভিউ টিভিউ হালকা পাতলা করা ট্রাই করলাম। অ্যান্ড অ্যানাদার থিং ইজ যে সেন্ট মার্টিন বলো, কক্সবাজার বলো, কক্সবাজার অ্যাকচুয়ালি ক্রাউডটা অনেক বেশি থাকে, বাট নেভার থিঙ্ক দ্যাট যে তোমরা সেন্ট মার্টিনে এসে এখানে থাকতে হোটেল পাবা না। এখানে 1000, 2000, 3000 এরকম, 4000 বা 5000, মানে এক কথায় তোমার বাজেট যেরকম ওই বাজেটে তুমি ভালো মানের হোটেল পেয়ে যাবা। এটা হচ্ছে একদম সি বিচের সাথে একদম কাছাকাছি একটা ক্লোজ হোটেল। এটার প্রাইস ছিল আই থিঙ্ক 3500 টাকা করে। অ্যান্ড লেটস সি, আমরা একটা নিয়ারেস্ট একটা হোটেল নিব, অ্যান্ড আই থিঙ্ক উইল হ্যাভ এ গুড টাইম। বাট তোমার বাজেটের উপর নির্ভর করে যে অ্যাকচুয়ালি তুমি কোন ধরনের হোটেলের মধ্যে থাকতে চাও। ইটস নট লাইক যে তোমার বাজেট হচ্ছে 2000 টাকা আর তুমি 5-6 টাকা, 10-12 টাকার হোটেল থাকতে চাবা। তবে এখানে এসি যে হোটেলগুলো আছে, পার রুম হচ্ছে 2টা করে বেড থাকবে, আর প্রাইস হচ্ছে তোমার 10 থেকে 12,000 টাকা বা 15,000 টাকা এরকম প্রাইস। সো ফাইনালি সেন্ট মার্টিনের 2 দিনের ভ্রমণের পরে আমরা চলে যাচ্ছি কক্সবাজার। আই থিঙ্ক এই যাত্রাতে এতটুকু ছিল হচ্ছে সেন্ট মার্টিনের দেখা, মোটামুটি এক্সপ্লোর করার ট্রাই করলাম। একটু ছেড়া দ্বীপের দিকেও যাওয়ার ট্রাই করলাম, বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি ফেলড, বাট ইটস ওকে। সো সি ইউ নেক্সট টাইম সেন্ট মার্টিন, বাই বাই।